প্রিয় বন্ধুরা, মোটোব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসছি আজকের এই ভিডিওতে। আপনাদেরকে দেখাবো গ্রামীণ পরিবেশ এবং প্রকৃতি, বিশেষ করে মাদারীপুর এবং মাদারীপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম এলাকাগুলোর ভিডিও তুলে ধরতেছি আজকের এই ব্লগ ভিডিওতে। ইসলাম রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিবেশ, গ্রামীণ পরিবেশগুলো কত সুন্দর হয় শীতকালে, সেই পরিবেশটা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করতেছি আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা দেখবেন। এটা মাদারীপুর থেকে সিলারচর যাওয়ার রাস্তা। সিলারচর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন মাদারীপুর সদর উপজেলার। যদিও রাস্তার খুব সুন্দর একটা পরিবেশ এবং রাস্তাটাও খুব ভালো, শুধু চারপাশের সবুজ প্রকৃতি আপনাদেরকে মনোমুগ্ধ করবে। যারা একটু নগর জীবনে আছেন, শহর অঞ্চলে আছেন, তাদের জন্য এই প্রকৃতিগুলা অনেক বেশি গুরুত্ব বহন করে। পাশাপাশি আমিও এগিয়ে যাচ্ছি আমার কর্মব্যস্ত জীবন নিয়ে। আর বিশেষ করে ইদানিং ব্লগ ভিডিও একটু কম দিচ্ছি, একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা আগের মতো করে ভিডিওতে ভিউ দিচ্ছেন না, আগের মতো করে আমার ভিডিওগুলো বিশেষ করে ব্লগগুলো দেখতেছেন না, যার জন্য আমিও মোটো ব্লগটা একটু কমিয়ে দিয়েছি। বিচলিত কিছু নাই, আমি যেহেতু ব্লগ ভিডিও তৈরি করি সেহেতু আমার এই কাজটা করতে হবে কন্টিনিউ। তবে এর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো গিয়া বর্তমান পরিস্থিতিতে সবারই কম বেশি ভিউর অবস্থা খারাপ। এটা জানুয়ারি 25 তারিখের পর থেকে আবার রেগুলার বেসিসে আগের মতো করে ভিউ বেড়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুরের এই যে গ্রামীণ পরিবেশগুলা, সুন্দর প্রকৃতি এবং সবুজ সমৃদ্ধ রৌদ্র উজ্জ্বল একটা দিন, দেখতে ভালো লাগতেছিল। মাঠ ভরা সরিষা ক্ষেত, প্রচুর পরিমাণে সরিষার আবাদ হচ্ছে এই অঞ্চলে। আপনার যারাই আছেন দূর দূরান্ত থেকে, সবার কাছে এই পরিবেশটা অনেক বেশি ভালো লাগবে। যদিও আমি ভিডিওতে অনেক বেশি দেখাইতে পারি নাই, যতটুকু সম্ভব হয়েছে, আমি যেহেতু ব্যস্ততাও ছিল মাথায়, সব মিলিয়ে যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্টা করছি। তবে সরিষা ক্ষেত নিয়ে আমার একটা ভিডিও করার প্ল্যান আছে, এখন পর্যন্ত সময় সুযোগ হয়নি, হলে অবশ্যই করব। একটু একটু করে দেখতেছেন চারপাশে প্রচুর পরিমাণে আবাদ হয়েছে। আর ব্লগ ভিডিও করতে ভালো লাগে, যার জন্য আমি মাঝে মধ্যে এই কাজটা করে থাকি। তো আমি চাইবো আমার মতো করে যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন সবাই কম বেশি ছোট ছোট ব্লগ ভিডিও তৈরি করবেন, যদিও সেটা নিজের মেধা এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যার যেই জায়গাটা ভালো লাগে সেই প্ল্যাটফর্মে সেভাবে করে কাজ করবেন। আর একটা ছোট্ট করে পরামর্শ আপনাদের সাথে, সেটা হচ্ছে কি, আপনারা ফেসবুকের পাশাপাশি অন্য আরও দু একটা সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা এই কন্টেন্ট করতে পারেন, এই সেম কন্টেন্টটা আপলোড করতে পারেন। প্রথমে ফেসবুকে, তারপরে আপনি টিকটকে দিতে পারবেন, ইউটিউবে দিতে পারবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ। এরপরে রাস্তায় চলে যাই, রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা। আর এই চারপাশে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম সবুজ প্রকৃতিটা, পাশাপাশি যে আপনার সরিষা ক্ষেত আছে এবং গাছপালা, রাস্তায় মানুষের চলাচল, দৈনন্দিন কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের গ্রামীণ যানবাহন, বিশেষ করে অটোরিকশা, নসিবন, করিবন, এই ছোট ছোট যানবাহনগুলো এই অঞ্চলের গ্রামগুলোতে অনেক বেশি যাতায়াত করে থাকে। আর এই যে বিস্তর বদ্ধ ভূমিতে সরিষা ক্ষেতের আবাদ দেখতে ভালো লাগতেছিল, বাচ্চারা স্কুল থেকে চলে আসছে, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। আপনার মনোমুগ্ধকর পরিবেশটা আরও বেশি সুন্দর করে তুলবে। যারা যেখান থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই সুন্দর একটা কমেন্টস